আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জীবদ্দশায় এত ভয়াবহ দুর্যোগ আর 11 জেলায় ছড়িয়েছে ভয়াবহ বন্যা। এ পর্যন্ত 13 জন নিহত, 50 লাখ মানুষ পানিবন্দী। গোমতী ও হালদায় বাঁধ ভেঙে কুমিল্লা ও চট্টগ্রামের বিপর্যয়। জীবদ্দশায় এত ভয়াবহ দুর্যোগ আর দেখেননি ফেনীর মানুষ। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আরতি নিয়ে সয়লাব ফেসবুক। রাজধানী আদাবর থানায় সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আসামি 156 জন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আপত্তি নেই বিএনপির। রোড ম্যাপ ঘোষণার তাগিদ, পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ। এবং পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও 11 বছর ধরে জেল খাটছেন 278 জন বিডিআর সদস্য। অভিযোগ স্বজনদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছে 13 জন। ভয়াবহ বন্যায় দেশের 11 জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় 9 লাখ পরিবার পানিবন্দী বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যার প্রকোপও বাড়বে বলে আশঙ্কা তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। ভয়াবহ বন্যায় এখন প্লাবিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই 11টি জেলায় প্রায় 45 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন 13 জন। 2 জন মহিলা সহ মোট 13 জন। কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখন পর্যন্ত 19 লাখ মানুষ ও 18,000 গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বন্যা দুর্গতদের সেবায় কাজ করছে 637টি মেডিকেল টিম। মোট আমরা দিয়েছি 3,52 লক্ষ টাকা। আর চাল দেওয়া হয়েছে 20,150 মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 15,000 প্যাকেট এই দেওয়া হয়েছে। আর বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশেই আমাদের যে পূর্বাভাস রয়েছে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তোবা আজকে কিছুটা কম হতে পারে, তবে এই অর্থেই নয় যে বৃষ্টিপাত কম হবে। বিশেষ করে আপনার ওই সকল জায়গায় হয়তো কোনো জেলায় একটু বৃষ্টিপাত বেশি হবে, কোনো জায়গায় একটু কম হবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ফেনীর পর মধ্যরাতে গোমতী বাঁধ ভেঙে ডুবতে শুরু করেছে কুমিল্লা জেলা শহর। দুর্গত 24 উপজেলায় অর্ধকোটি মানুষ এখন পানিবন্দী, যোগাযোগ বিচ্ছিন্ন। হাজারো মানুষ ঘর বাড়ি ছেড়ে ছুটছেন উঁচু স্থানের খোঁজে। ত্রাণ খাবারের চেয়ে পানি থেকে প্রাণ বাঁচানো এখন একমাত্র লক্ষ্য তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাতে একসাথে কয়েক হাজার মানুষ পরিমরি করে ছুটে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোলে। ফেনী শহরের বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় নিরাপদ স্থান খুঁজছিলেন এই মানুষেরা। ভীতিকর পরিস্থিতি এখনও বিরাজ করছে ফেনীতে। নির্ঘুম রাত কাটিয়েছেন জেলা শহরের বেশিরভাগ বাসিন্দা। পাকা বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন দোতলা, তিনতলার ছাদে। পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী উপজেলার অন্তত 15 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন।
ফেনীর দুর্গত এলাকায় বৃহস্পতিবার থেকেই অভিযান চালাচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আম্মা, আব্বা, যারা পরিবারের সদস্য রয়েছে তারা এখানে বাড়ির পাশে একটি বিল্ডিং এর 5 তলায় তারা অবস্থান নিয়েছে। সকালে পরিস্থিতি খারাপ হয় কুমিল্লায়। গোমতীতে অতীতের সব রেকর্ড ভেঙে পানি উঠেছে বিপদসীমার 111 সেন্টিমিটার উপরে। বুড়িচংয়ে গোমতী বাঁধের প্রায় 300 ফুট ভেঙে হু হু করে পানি ঢুকছে অন্তত 200 গ্রামে। রাত 11:15টার দিকে বুরবুরিয়ায় বাঁধ ভেঙে ওই এলাকার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার রোল ওঠে বাড়ি বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক বাড়িঘরের চালও ডুবে আছে পানিতে। অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এসব জায়গায়। পানিতে তলিয়ে আছে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন, রাজস্ব ভবন, কাস্টমস হাউস সহ বিভিন্ন সরকারি স্থাপনা। ব্রিজ ভেঙে বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা মহাসড়কে যান চলাচল। যাদের ফলে ব্রিজটা ভেঙে গেছে আর পানি প্লাবিত হওয়ার জন্য আমদানি রপ্তানি এখন বর্তমানে বন্ধ আছে। আজকে 2 দিন যাবতে চিরামুড়ি খেয়ে থাকতেছে। সবার করে পানি উঠে গেছে, খোলা পাড়া দিয়েছিল, এই হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। এই গরু বাছুর নিয়া জমি টমি সব রোয়া টোয়া রাগাই রয়েছিল, সব মাছ। পাখার উপজেলার মধ্যে যতগুলি পুকুর আছে সবগুলি পুকুরে মাছ চলে গেছে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে উঠেছে। পানির তীব্র স্রোতে 2 জন নিখোঁজ হয়েছেন এরই মধ্যে। অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন বিভিন্ন গ্রামে। বাঁধ ভেঙে জেলা শহরের পরিস্থিতিও খারাপ হচ্ছে ক্রমেই। লোকজনকে উঁচু স্থানে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতিরও ক্রমেই অবনতি হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, আরতির সহমর্মিতা ও সহায়তার আবেদনে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অভূতপূর্ব নানা ধর্ম, পেশা ও অবস্থানের মানুষ এক হয়েছেন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। পোস্ট দিয়ে কেউ কেউ নৌকা, স্পিড বোটে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ পাঠানোর অনুরোধ জানাচ্ছেন। কেউ বা রওনা হয়েছে ফেনী, কুমিল্লার পথে, সাথে করে নিয়ে যাচ্ছেন জরুরি সহায়তা। অনেকে প্রধান উপদেষ্টা পরিষদের বরাবরে এই দুর্যোগের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলার আবেদন, অনুরোধ জানাচ্ছেন। সারা দেশের মসজিদে বন্যা কবলিত মানুষের জন্য দোয়া এবং অর্থ সহায়তা তোলার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। তবে বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়ার নামে ব্যক্তিগত উদ্যোগ, বিকাশ কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থ লেনদেন না করতে সরকারি কর্তৃপক্ষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য প্রতি বেলার খাবার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ভালো সাড়াও মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রবাসীদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। বন্যার এই মহাদুর্যোগে যখন পানির নিচে দেশ, চারিদিকে হাহাকার, জীবন বাঁচানোর আকুতি, তখন সারা দেশের মানুষও বসে নেই। এই কঠিন সময়ে যার যতটুকু সাধ্য আছে তা নিয়ে এগিয়ে আসছেন, ছুটে যাচ্ছেন বন্যা কবলিত এলাকায়। দেশের বিভিন্ন জেলার মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নগরীর নানা প্রান্ত থেকে শুকনো খাবার, লাইফ জ্যাকেট, ওষুধ, স্যালাইন সহ নগদ টাকা নিয়ে আসছেন হাজারো মানুষ। কেউ বা দিচ্ছেন ব্যাংকে। এটা আমরা 88 সময় দেখেছি, আমরা 98 দেখেছি। তো এটা সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে এখনো। এখানে বিস্কিট আছে, মোমবাতি আছে, তারপর হচ্ছে চিরা আছে, তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ডায়া প্যান্ট, তারপরে হচ্ছে মেয়েদের জন্য যে প্যাডগুলো লাগে এগুলো মোটামুটি নিয়ে আসছে। যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, যাদের এই কাজ করার কথা, তারা এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সেটার উপর আস্থা ছিল না। এই যেই ত্রাণের টাকা যাচ্ছে সেটা বেগমপাড়ায় যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা জানতাম না। এখন সেই আস্থা ফিরে এসছে। এখন জনগণের সেই
আবেগটা সেই জায়গায়, সেই কারণেই আমার আসছে আমি মনে করি। সমন্বয়করা জানান গণত্রাণ কর্মসূচির একদিনেই অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত প্রায় 30 লাখ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া যেসব ত্রাণ এসেছে তার প্রায় শতভাগ ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মী হচ্ছে এই আন্দোলনে যুক্ত থাকবে, যেন কোনো বন্যার্থ মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। দুপুরের পর থেকে শুরু করব, রাতের মধ্যে যেন 10 থেকে 15টা টাকা আমরা বন্যার্থ এলাকাগুলোতে আমরা পাঠাতে পারি। দেশের মানুষ এবং যারা প্রবাসী আছে রেমিটেন্স যোদ্ধা, তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যে যেখানে এই সমস্যা তৈরি হবে বা বন্যা প্লাবিত হবে আমরা যাতে সেখানে ছুটে যেতে পারি। 01886969859 এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ নগেট টাচ বাংলার মার্চেন্ট অ্যাকাউন্ট। অর্থের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ওষুধ, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট বেশি দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এই কার্যক্রম থেকে। ব্যক্তি উদ্যোগে মানুষ আসছে, প্রচুর সাড়া পাচ্ছি। মানুষজন আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখানে আলাদা করতেছি। লাইফ জ্যাকেট আর মেডিসিন যদিও আসতেছে, বাট তুলনামূলক অনেক কম আসতেছে। তাদের বিশ্বাস, দেশ গঠনের মতো সবাই মিলে এক থাকলে এই বড় দুর্যোগ মোকাবেলা সহজ হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেয়। এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট তার মৃত্যু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে 3 যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক 2 এমপি, সচিব সহ 900 জনের বিরুদ্ধে 3টি হত্যা মামলা হয়েছে। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য জান্নাত তারা হেনরি, সাবেক এমপি হাবিবে মিল্লাত, সাবেক পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের 900 জনের বিরুদ্ধে এই 3টি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানার নিহত 3 যুবদল নেতাকর্মী স্বজনরা এসব মামলা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গাজীপুরেও আরও 2টি হত্যা মামলা হয়েছে। গত বুধবার কাশিমপুর ও গাছা থানায় দায়ের করা হয় এসব মামলা। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকামা মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান সহ দলটির মোট 171 জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামোতে আওয়ামী লীগ সরকারের সৃষ্ট ক্ষত মেরামতি অন্তর্বর্তী সরকার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, সে লক্ষ্যে সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত দেশের মানুষের সামনে রোড ম্যাপ ঘোষণা করা উচিত। বিএনপি নেতাদের আশঙ্কা, সংস্কার কিংবা নির্বাচন আয়োজনে তাড়াহুড়ো যেমন সঠিক হবে না, তেমনি বেশি সময় নিলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের 15 বছরের সাম্রাজ্যের অবসানের পর থেকেই জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি সামনে আসে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রুখে দিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। দেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সমর্থন ও সময় দিতে আপত্তি নেই। রাষ্ট্র মেরামত করতে হবে, টোটাল ট্রান্সফরমেশনাল রিফর্মস করতে হবে, একেবারে প্রতিটি ক্ষেত্রে একটা সংস্কারের বিষয় চলে আসছে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল বেটার এগুলো করতে হবে, দেন মিড টার্মে আছে, লং টার্মে আছে। প্রাণ দিয়েছে যারা, এটা তো বৃথা যাবে যে তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা এই কাজগুলো করতে না পারি। কমিশন করে রিকমেন্ডেশনস নিয়ে, পাবলিক ওপিনিয়ন নিয়ে, এটা ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে
সেই রিকমেন্ডেশনসগুলো অ্যাকসেপ্টেড হয়ে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশনটা শুরু হতে হবে। আবার এমন না যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই ইমপ্লিমেন্ট করবেন, সেটা পরবর্তী গণতান্ত্রিক সরকারই ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপির দুই নীতি নির্ধারক জানান, জাতীয় নির্বাচন নিয়ে এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টি করবে না দল। যারা আজকে আন্দোলন করেছে, যারা প্রাণ দিয়েছে, এরাও তো গত ৩-৪ নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারে নাই। এটা তাড়াহুড়ো করা যেমন কাম্য নয়, আবার বেশি দেরি করাও কিন্তু আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। আমি মনে করি 3 মাস না হলেও 6 মাসের মধ্যেই যাতে তারা একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, সেটা যথাযথ হবে। বিএনপির প্রভাবশালী দুই নেতাই স্বীকার করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের পুরো রাজনীতির চিত্রই বদলে দিয়েছে। ইটস এ রিফ্রেশিং চেঞ্জ ফর দ্য কান্ট্রি। শুধু রাষ্ট্র পরিচালনা না, রাজনীতিতেও এটাকে মাথায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ দিতে হবে, যে নিয়মিতভাবে দায়বদ্ধতা, জবাবদিহিতা নিয়ে আসতে হবে জনগণের সেবার ক্ষেত্রে, জনগণের সমস্যার ক্ষেত্রে, জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এও জানান, দখলদারিত্ব, চাঁদাবাজি, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান দলটির ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনেরই বার্তা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করতে বিএনপি আগ্রহী বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কাউকে বিশেষ সুবিধা না দিয়ে জনগণের স্বার্থে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ অংশ নেন। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও 11 বছর ধরে জেল খাটছেন 278 জন বিডিআর সদস্য। বিস্ফোরক মামলার অজুহাতে তাদের বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। খালাস পাওয়া ব্যক্তিদের বছরের পর বছর জেলে বন্দী রাখা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2009 সালের পিলখানা হত্যা মামলায় আসামি করা হয় 850 জনকে। 2013 সালে 152 জনের মৃত্যুদণ্ড, 160 জনের যাবজ্জীবন, 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও 278 জনকে খালাস দেয় নিম্ন আদালত। 2020 সালে উচ্চ আদালতের রায়ে সামান্য পরিবর্তন হয়, খালাস দেয়া হয় 283 জনকে। হত্যা মামলায় যাদের খালাস কিংবা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলছে না। স্বজনরা বলছেন, বিস্ফোরক মামলায় তাদের নাম থাকায় জেলে রাখা হয়েছে। এ মামলার অগ্রগতিও তেমন নেই। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে কষ্টের কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাবা, উনি 2011 সালে হত্যা এবং বিস্ফোরক মামলায় উনার মামলা করা হয়, চার্জ করা হয় ওনার উপরে, এবং উনি হত্যা মামলায় বেকসুর খালাস পান 2013 সালে। উনি সেই বিস্ফোরক মামলার আসামি নন, তবুও বিস্ফোরক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। আমিও এই মামলায় 20 দিন রিমান্ডে ছিলাম, ডিজিএফআই রিমান্ড। আমি তখন এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। পরীক্ষা কিভাবে দিব? আমাকে মেরেই তো আমাকে হসপিটালে যে নিয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে গেছে। বাবা সবসময় একটা কথাই বলতো, জেল থেকে বের হওয়ার পরে, সারা জীবন সভ্যতার সাথে চাকরি করে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহী মামলা মাথায় দিয়ে পৃথিবী ত্যাগ করতেছে। এটা আসলে যে কি কষ্টের, এটা আসলে আমাদের ফ্যামিলির লোক ছাড়া আসছে, এছাড়া কেউ বুঝবে না ভাই। গুরুত্বপূর্ণ মামলাটি 16 বছরেও শেষ করতে না পারায়
তখনকার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন এই আইনজীবী। এটা আসলে সরকার চায়নি, এটা হয়তোবা বিচার বিভাগ এখন স্বাধীন, তখন হয়তোবা নির্বাহী বিভাগ এটাকে আটকে রাখছে, এই জন্য তারা জামিন পায়নি। আর যারা খালাস পেয়েছে অলরেডি তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক অথবা মুক্তির যে কোনো নির্বাহী আদেশ হোক, তাদেরকে কোনোভাবে মুক্তির ব্যবস্থা করা হোক। ওই বিডিআর বিদ্রোহে যারা গিয়েছিল তারা তো বিভিন্ন রকম ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমান সরকারের আমি বলবো যে এই মামলাগুলোকে অবশ্যই দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করে দ্রুততার সাথে এগুলাকে নিষ্পন্ন করা প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিডিআরের পরিবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ছবিতে শুরু আগামীর শপথ এই শিরোনামে রাজধানীতে দেয়ালে চিত্রাঙ্কন কর্মসূচি শুরু করেছে শিশু কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাব। ঢাকা কলেজ মোড় থেকে দেয়ালে চিত্রাঙ্কন করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে সংগঠনটি। এ সময় চিত্রাঙ্কনের মাধ্যমে দেশের পুরনো সিস্টেমগুলোকে পরিবর্তনের দাবিও জানিয়েছেন তরুণ শিক্ষার্থীরা। চিত্রাঙ্কনগুলোর মাধ্যমে জনসাধারণের মাঝে সামাজিক মূল্যবোধ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। মানুষজন এখান থেকে যাবে, তারা যখন জিনিসটা দেখবে তাদের মূল্যবোধ কিছু একটা আসলে তখন তারা অবশ্যই হেল্প করার চেষ্টা করবে। আমাদের দেশে অনেক সংস্করণ হয়েছে আমরা সবাই জানি, এবং অনেক নতুন নতুন বিষয় আশয় আসছে এবং অনেক পুরনো অনেক জিনিস চেঞ্জ করা হচ্ছে। তো এই বিষয়টি আমরা তুলে ধরছি আমাদের এই গ্রাফিটির মাধ্যমে। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যা ও বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাঁচামরিচের দাম আরও উঠে এসেছে ৩০০-র কাছাকাছি। বেড়েছে পেঁয়াজের দাম। ভরা মৌসুমে ইলিশ রয়ে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে শোনা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। দোকানিরা বলছেন শিক্ষার্থীরা খুচরা বাজারে যে দাম বেঁধে দিচ্ছেন সেই দামে জিনিসপত্র কিনতেও পারছেন না তারা। তাই প্রথমে অভিযান চালাতে হবে পাইকারি বাজার ও আড়তে। দাম কমছে কোন এটা বুঝান, 40 টাকা করে কয় আলু বেচে হলো 60 টাকা করে। আমরা সবাই শুনি যে দাম কমছে, একটু আসলে বেসিক্যালি দাম কমে নাই, কম শুধু ফেসবুকে, মানে বাস্তব চিত্রে এটা অবশ্য ভিন্ন, অনেক বেশি, মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। বন্যা ও বৃষ্টির অজুহাতে বেড়ে গেছে বিভিন্ন সবজির দাম। আবারও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বেগুন 120 টাকা কেজি, মরিচ আপনার 80 টাকা 250 গ্রাম, তা কমছে কোথায়? কাঁচা মরিচ হলো মানে 280 টাকা, 1300 টাকা পাল্লা আনছে। দেশি পেঁয়াজটা কালকে পাইকারি মার্কেটে আমি আনছি 108 টাকা কিনে 115 টাকা বিক্রি করতেছি। বাজারে থরে থরে সাজানো রূপালী ইলিশ, অথচ দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা। আগে বেচতাম 2200-2300 টাকা কেজি, এখন ব্যস্ত আছি 1700-1800 টাকা কেজি। মধ্যবিত্ত মানুষের জন্য খাওয়ার উপযুক্ত হয়নি এখনো দাম। আমাদের দেশে মাছ আমরা তো খাইতে পারি না দামের জন্য। ইলিশ মাছের দাম এত হওয়া উচিত না, এটা 800 টাকার মধ্যে থাকা উচিত। কমবে কমবে করে 2 সপ্তাহেও কমেনি চালের দাম। তাই অনেক দোকানি নতুন করে চাল তুলছেন না। শুনতেছি কিন্তু এটা তো কমতেছে না, কই বাজার কমলো কই, একটু কমে নেই, চাইলে আনি নেই, একই দাম আছে, তাহলে লাভ কি? যদি বাজার না কমে তাহলে হয়তো পরবর্তীতে আমরা যখন বেশি দামে আনি বেশি দামে বিক্রি করবো। তবে গত সপ্তাহের সাথে হেরফের হয়নি মুরগি, গরু ও খাসির মাংসের দামে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে শারদীয় দুর্গোৎসবেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির এ ধারা বজায় থাকবে বলে আশাবাদ জানিয়েছে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের নেতৃবৃন্দ। সকালে সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে পরিষদের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। অঞ্জন রায় নন্দীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সাবেক সচিব তপন মজুমদার ও সাবেক ডিআইজি নিবাস মাঝি উপস্থিত ছিলেন। এখন পার্টেক্স খেলার খবর।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বিনা উইকেটে 27 রান নিয়ে সকালে খেলা শুরু করেন সাদমান ইসলাম এবং জাকির হাসান। তবে 4 রান যোগ করেই বিদায় নেন জাকির। অধিনায়ক শান্তর ইনিংসে থামে ব্যক্তিগত 16-তে। এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন সাদমান ও মমিনুল। হাফ সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার। 2 উইকেটে 134 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসেই 6 উইকেটে 448 রান তোলে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 11 জেলায় ছড়িয়েছে ভয়াবহ বন্যা। এ পর্যন্ত 13 জন নিহত, 50 লাখ মানুষ পানিবন্দী। গোমতী হালদায় বাঁধ ভেঙে কুমিল্লা ও চট্টগ্রামে বিপর্যয়। জীবদ্দশায় এত ভয়াবহ দুর্যোগ আর দেখেননি ফেনীর মানুষ। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আর্তি নিয়ে সয়লাভ ফেসবুক। রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসান, নায়েব ফেরদৌস ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আসামি 156 জন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আপত্তি নেই বিএনপির। রোড ম্যাপ ঘোষণার তাগিদ, পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ। এবং পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও 11 বছর ধরে জেল খাটছেন 278 জন বিডিআর সদস্য। অভিযোগ স্বজনদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।